ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ, আর ওর কে গ্রুপের ছাত্র রোগ করছে তোরা সাদা চুন দিয়ে রাত 12টার মধ্যে রাস্তা লিখবু এসো হে বৈশাখ। সকালবেলা বসে কি শাড়ি পিন্দে হারমোনি ঢোলক বাজা বৈশাখ ডাকিচ্ছে আসো হে বৈশাখ। আচ্ছা একটা মানুষ যদি হে ক হয় ওই খেপে দেবি না? কি হে এ খেপে দেবি না? তুই হে না করছি আসেন ক ওই কি কথা হে, যখনই হে কথা বসে চেতন হতে তখন আল্লাহ কইতে আল্লাহ আমাকে কেন এইভাবে অকথ্য ভাষায় গাইলেলো, কেন হে বললো? কোথায় তোমাকে দাওয়াত দিতে কি তুমি যাবে? কোথায় আমি তো যাবো, আমার তো হুন্ডা নেই, কিছু নেই, হেলিকপ্টার নেই, কি লিয়ে যাবো? তুমি যানবাহন দাও। কোথায় যানবাহন তো তোমার বাতাস। কত কনে গে বৈশাখের যানবাহন কি বাতাস। তখন করতে আমি খালি হাতে আমার ভক্তদের কাছে যেতে পারবো না। তুমি কি নিবে? কত কিছু সাদা সাদা মিষ্টি দাও, গায়ে কাটা কাটা থাকে। হ্যাঁ কত কর একবারে সাদা মিষ্টি মানে কি ওই পাথর দিল আর ওই বাতাস যানবাহন দিল, এমন সুরকি মারলো। গতবারের আগাবারে তারই 2 বছর আগে সান্তার থেকে কালো মেঘ শুরু হলো, নাসিমের সিরাজগঞ্জ পর্যন্ত তামাম ইরির ধান ঝাঁটা হয়ে গেল। আমরা ইরি লাগে মরি, তোমাদের কে শক্তি দিয়েছে? ওই ঢাকার টেলিভিশনে কও এসো হে বৈশাখ। তুমি কয় বিঘা ইরি লাগাছো মিয়া? ধান পরে আমাকে দুঃখ লাগে। কত চোখ বাদ দিয়ে আবার মহিলা বানাচ্ছে কৃষি মন্ত্রী। এখন স্যান্ডেল পথ দিয়ে মেয়ে মানুষ পেশাব করবার দায় কে বলে ভারত, জুতোর তলা ভেজে না তাই হতে কৃষি মন্ত্রী। এই দেশের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস। কৃষি কাজে যদি দুর্বলতা করা হয় এ দেশের জাতির কোনো উন্নতি নাই। কাদো খাটে খাটে কৃষি আবাদ করে মরে যাচ্ছে, তার কে বাড়িতে একটা SS5-এর দরজা নাই, বেটার একটা পালসার নাই, বাড়ি একটা ভালো নাই, তাদের ঘরের দরজা নাই, জানলা নাই, কত কষ্ট করে বাস করছে। আর বড় বড় নেতারা ঢাকার যায় একটা গার্মেন্টস করে, তাই কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ব্যবসায়ী এখন MP হবার যাচ্ছে। কারণ কি MP গেলে টাকা আছে। তুমি কৃষি মন্ত্রী বানাবে, আমি হিসাব করে দেখেছি আমার গায়ে 27টা দাগ আছে খাসের। আমি হিসাব করে দেখেছি 68,000 গ্রামের যতগুলা খাস কোতেন আছে পুকুর আছে, এই পুকুর যদি চরিত্রবান সৎযোগ্য লোককে দিয়া সরাসরি ফিশারির কাছে মৎস্যচাষীর কাছে পত্তন দেওয়া হতো, লিজ দেওয়া হতো, এই টাকা একত্রিত করে যদি কৃষিকাজে ভর্তুকি দেওয়া হতো, বাংলাদেশে ফসফেট লাগতো 250 টাকা বস্তা, ইউরিয়া লাগতো 150 টাকা বস্তা, এমিস্টার টপ লাগতো 500 টাকা বোতল। কিন্তু কেউ তো করছে না। আমরা চিল্লে মরিচ্ছি, দোকানদার এখন আমার কবি হুজুরে এত লল্লি ঘেরা। আমার দুঃখ লাগিচ্ছে 30,000 টাকার সার কিনা সরষে বুনছি, 4 বিঘা সরষে বুনছি, 30,000 টাকার সার। ওর ক্ষেত্রে কেন লাগিচ্ছে না? ওরা খালি সরষের তেল এমনি কোম্পানি আলারা প্রাণ কোম্পানি সেই প্রত্যেকটা MP মন্ত্রী বোতলে বোতল দিয়ে দিচ্ছে। চিনি আমাকে করছে তোরা ফ্রেশ চিনি খা, গুড় হাতের ডলন দিলে গুঁড়ো হয়ে যায়। আর ওরা খাচ্ছে বাংলাদেশের কুশারের লাল চিনি। হ্যাঁ কথা বল না, এই ভাই লাল চিনি খাচ্ছে ওরা। আর আমাকে করছে তোরা ফ্রেশ খা, আবার ডাক্তার লেগেছে সাদা চিনি খাওয়া হবে না। ডাক্তার তুইও কি দে লাল চিনি দে। কত কোনে গা ডাক্তার লেখা দিচ্ছে আমার সাদা চিনি খাওয়া যাবে না, আমার কত লবণ খাওয়া যাবে না। তাহলে আমাকে তোরা না খেলে মারা ফেলে দেবো। বাংলাদেশের টাকায় ইরানে 1 কেজি খুরমার দাম বাংলাদেশের টাকায় 70 টাকা। ওই খুরমা তখন চিটাগাং বিমান স্থলবন্দরে ঢোকে, 1 কেজি খুরমার উপর 250 টাকা ভ্যাট, 10 কেজি আপেলের কার্টুনের উপর 750 টাকা ভ্যাট। এইগুলি ভ্যাট দিয়ে ঢুকিচ্ছে আমার দেশে। যে লুটপাট হচ্ছে, এই লুটপাট বন্ধ করলেই 100 টাকা কেজি খুরমা আমরা বাড়ির বসে থেকে পাবো। এলে লুটপাট বন্ধ করা নাই কি কাম? কোনো কাম হবে না 5 বছর আগে, এগুলো বন্ধ করা লাগবে। বাংলাদেশে ইলশাস পাওয়া যাচ্ছে না, আমাকে করছে ফত্তালে বাজার থেকে জাত কালি আছে খা। 6 মাস হলে ফ্রিজ হতে কাঁটার মধ্যে গোস্ত বসে গেছে। আর 2.5 কেজির ইলশা পূজার মধ্যে ইনুস সরকার করছে কি ভারতের দেশে 1000 টন।
বাংলাদেশের ইলিশ মাছের এত ব্রেন, আল্লাহ কসে ভারত বঙ্গোপসাগর মেঘনা যমুনা পদ্মার মাঝে কোনো আইল নাই, পান নাই, নেট নাই। খবরদার তোরা ভারতের সীমানা যা, একটা মাছও ডিম ছাড়বো না। সব মাছ ডিম ছাড়ে ভারত বাংলাদেশের সীমানা। এই কতক্ষণ বাংলাদেশের সীমানা পোনা ছাড়ে, একটা পোনা ওটি থাকে না, মাছও থাকে না। ওরা জানে হিন্দুস্তানের জায়গায় যাইব না। মনে করেন সেই মাছ বাংলাদেশের যত মাছ, বড় বড় মাছ মোট ভারত খালো রে। আহা হাই রে ইলশা রে, ইলশার জন্য আমার বাপ প্রতিদিন, আমি ব্যবসা করছি 24 বছর, প্রতিদিন আমি হাটের দিনে ইলশার মাছ কিনে বাপক খেলেছি। আব্বা খাতে থাকেন, ইলশার মাছ যতদিন হলে বাংলাদেশের মানুষ খাওয়া বাদ দিয়েছে, ততদিন হলে ডায়াবেটিস বেড়ে গেছে। বাংলাদেশে সুদ ছাড়া, ফিট ছাড়া একটাই খাদ্য, সেটা হলো ইলিশ মাছ। প্রত্যেকটা খাদ্য সুদ আছে, কিন্তু ইলিশ মাছের সুদ নাই। হ্যাঁ কথা বলেন, কথা বলেন। এই ইলিশ মাছ 15 কেজি মাছ জীবনে চোখে দেখলো না। আর সেই পাকিস্তান আমলে 68 সনে যখন আমি যখন দোকানদারি করছি, বিস্কুটের দোকান, তখন দেখেছি ইলিশ মাছ বড় বড় চাকা ভাগা ভাগা মাছ বেরিয়েছিল, 10 টাকা দিলে 1 কেজি মাছ। আমি নিজে 2 আনা 4 আনা 4 কানি 2 আনি ছটাক 2 আনা ছটাক বাদাম আমি কিনে খাচ্ছি। 4.5 টাকা লাইবেলি লুঙ্গি কিনেছি, 5 সিগার দিস্তা কাগজ কিনেছি, 5 আনা ছটাক সরষের তেল কিনেছি। এই কথা কোন টাকা এসমুনারা শাড়ি মাও কিনে দিছি 7.5 টাকা দেয়। সেই মানুষ এখনো বাঁচে আছে আল্লাহ সব দেখেছি। এখনকার তুলনায় তখন কত মানুষ শান্তিতে ছিল, এখন ধান বেশি, লুটপাট বেশি। হ্যাঁ কথা কোন টাকা। আমি অনুরোধ করছি, এইগুলি ব্যবস্থা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, বলতে হবে কথা ঠিক কিনা। আগামী সংসদে যারাই ক্ষমতা যাক, জনগণের কল্যাণে কাজ করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আমার ভাইরা, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, ফয়সাল কাকুর আগমন, বরেণ্য অতিথির আগমন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বরেণ্য অতিথির আগমন, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ কাকু এসে গেছেন, আলহামদুলিল্লাহ। সকালবেলা আমি ফোন দিছিলাম, কাকু ভালতা পোস্টার আমার ফেসবুকে পাঠাচ্ছে, আপনার নাম দেখলাম, মোশাররফ ভাইয়ের নাম দেখলাম। আল্লাহ এই 2 বান্দাকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে ফজর উপরে দোয়া করছি, ফোন করেছি। মোশাররফ ভাইয়ের কাছে ফোন দিছিলাম, কিন্তু ফোন ওই ঢুকলো না। আমি মনে করি তাহলে ঘুম পাড়িচ্ছে। আমি কারোর সাথে কটাক্ষ কথা বলি না, কোন দলকে গালাই না। যাই আসবে নেতৃত্বের স্থানে তাই কল্যাণ করুক জাতির কথা ঠিক কিনা। তবে আমার একটা অনুরোধ, আগামী দিনে ধর্মীয় যতগুলি প্রতিষ্ঠান আছে আমরা মঞ্জুরি করার জন্য আমার কাকুকে অবশ্যই চাপ দেব। কাকু এই মাদ্রাসা দাখিল সেকশন করতে গিয়ে যা করার দরকার আপনাকে করতে হবে, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কি আছে জীবনে একটু কিছু করে যায় কি ভাই, টাকা থুয়ে লাভ হবে না। মরার পরে এমন মানুষ বলতে যেতে পারে না লোকটা কাজ করে গেছে। কথা কোন। আসুন আমি আপনাদের কাছে অনেক কথা বলেছি। এই ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি আপনাদের কাছে এসেছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত এমপি পদপ্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ কাকু উনি এসেছেন। আমি তার আগেই এই নন্দীগ্রাম কাহারপুর কয়েকবার এমপি হয়েছেন আলহাজ মোশাররফ হোসেন ভাইয়ের নামও ঘোষণা করেছি। ওনার রাষ্ট্র রাজনৈতিক কারণে ঢাকায় উনি আছেন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আপনাদের সামনে আমি এক্ষুনি মাইক ছেড়ে দেব, কর্তৃপক্ষ ঘোষণা দিবেন, যাকে বক্তৃতা দিতে বলবেন উনি বক্তৃতা দিবেন। আমরা আজকে জাতির সামনে যতগুলি কথা আলোকপাত করলাম, আল্লাহ তাআলা আমাদের কথাগুলি সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মেহমান অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত মাহফিল পরিচালনা ভাইকে যিনি পরিচালনা করে তাকে ধন্যবাদ জানিয়ে, এলাকার জনগণকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, মা বোনদেরকে মোবারকবাদ জানিয়ে আমি দোয়া করছি, আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা ভালতা ইবতিদায়ী নিয়ামতিয়া ফুরকানিয়া নুরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাত্রিতে আপনার অনেকগুলি বান্দা বান্দীদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়ে, অতিথিদেরকে নিয়ে আল্লাহ গুনাহ মাফের জন্য মুক্ত আসমানের নিচে বসে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা যোগ্য কর্তৃপক্ষ সহ আজকের এই প্রতিষ্ঠাতা যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন মরহুম আব্দুল গফুর মল্লিক, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ উনি কি অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আল্লাহ উনি কি ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দেন। মা বোনের যারা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। রব্বুল আলামিন যে মায়ের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো যত মুরব্বিনে কেরাম হাত তুলেছেন আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাই যারা হাত তুলেছেন উমরের মতো ঈমান দিয়ে দেন। আয় আল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রামের হ্যান্ডবিলে পোস্টালে আমাদের অভিভাবক হিসাবে দুইজন অতিথির নাম লেখা হয়েছে। আল্লাহ গো এই দুইজন অতিথিকে ইসলাম এবং কোরআন অনুযায়ী চলার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন দীর্ঘদিন বয়স এই মাদ্রাসার, ৭৫ বছর বয়স এই মাদ্রাসার, এখনো মাদ্রাসা এমপিওভুক্ত হয় নাই। সামান্য 4 জন শিক্ষককে মাত্র কয়েক টাকা করে বেতন দেয়। আল্লাহ গো মেহেরবানি করে আপনার দরবারে ফরিয়াদ জানায় আল্লাহ এই মাদ্রাসা অতি দ্রুত কার হাত দিয়ে আপনি মঞ্জুরি করাবেন এমন যোগ্যতা সম্পন্ন লোক আমাদের মাঝে আপনি ফিরাইয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অতিথি যিনি বরেণ্য অতিথি এসেছেন আমাদের কাকু ডক্টর মোস্তফা ফয়সাল ভাই কাকু, উনি 10,000 টাকা দান করেছেন। আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি 10,000 টাকা করেছেন দান। আল্লাহ মোশাররফ ভাই উনি 7,000 টাকা করেছেন দান। আল্লাহ দানগুলি কবুল করে নেন। যুবক ভাই যারা সমাজের নেতৃত্বে আছেন আল্লাহ সকলকেই উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ কি চাবো আর কি পাবো জানি না, এই বাংলাদেশটাকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইক্লোন দুঃখ যন্ত্রণা নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ শান্তি কায়েম করার তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে দেখে মৃত্যু বরণ করার তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ এই মুরুইল ইউনিয়নে আমাদের এক প্রাণ প্রিয় নেতাকে সহস্তে দাফন করে গিয়েছি। আল্লাহ গ্রাম হলো মুরুইল। আয় আল্লাহ নাজির আহমেদ মরহুম নাজির আহমেদ আল্লাহ ওই ভাইজানের কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন খাস করে এই গ্রামের মাটির নিচে সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ এসেছেন সমস্ত গ্রামের মাটির নিচে তারা কবরে শুয়ে আছেন ঈমান নিয়ে, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মাদ্রাসার মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ সভাপতি সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, উনি আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করে দেন। বাংলাদেশে ইসলাম যতদিন দেখতে না পাবেন ততদিন ওনাকে জীবিত রাখবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ দোয়া করতে ভুলে গেলাম। আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের এক যোদ্ধা আল্লাহ হাদি ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন 2.5 ঘন্টা আগে। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেবেন। আল্লাহ
আল্লাহ জাতির কল্যাণে যারাই কাজ করে তাদেরকে দীর্ঘ হায়াত দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।